আমাদের যখন কষ্টের দিন শেষ হয় না, তখনই প্রবাসে যাওয়ার চিন্তা করি, একটু সুখে থাকা যায় কিনা। এই জন্য স্বপ্ন দেখা শুরু করি। সকলেই প্রবাসে যায় এক বুক স্বপ্ন আশা নিয়ে। কারো স্বপ্ন পূরণ হয়, কারো হয় না। কিন্তু অনেকের স্বপ্নগুলো কিছু মানুষরূপী দালালের জন্য শেষ হয়ে যায়, শেষ করে দেন নিরীহ মানুষের জীবন। কেউ স্ট্রোক প্যারালাইসিস হয়ে মানবিক জীবন যাপন করে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি, শোনো। এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? পল্লী গায়ের দুরন্ত ছেলে হঠাৎ তার মাথায় বিদেশ যাওয়ার চিন্তা ঢুকলো। রোগে শোকে ক্লান্ত পিতা উপায় না পেয়ে বেকার ছেলের এমন কথায় বাবাও রাজি হলো। মায়ের গয়না, ক্ষেতের জমিন, হালের গরু বিক্রি করে টাকা জোগাড় করলেন। অনেক আশা বুকে বেঁধে নিয়ে বাড়ি থেকে রওনা হলেন। এয়ারপোর্টে পরিবারের স্বজনদের শেষ বিদায়ের সেই মুহূর্তটি শুধুমাত্র প্রবাসী ভাইরা বলতে পারবে কি যে কষ্ট। নিজের অজান্তেই ভেতরে ভেতরে নিজের রুহ চিৎকার করে কাঁদে। এক অদ্ভুত মায়া, এক অদ্ভুত ধরনের জাদু, যা ত্যাগ করে আসা খুবই কষ্টের। তবুও পরিবারের সুখের জন্য, তাদের খুশি রাখতে প্রত্যেকটি যুদ্ধ করতে চলে যান। মহান রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রবাসী ভাইকে হেফাজতে রাখুক, তাদের মনের আশা পূরণ করুক। বিমানে বসে খোলা জানালার দিকে তাকালে নীল আকাশে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা তবুও কেঁদে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার ছেলেকে। মা জননী ছেলেটির কথা ভাবতেই চোখ ভিজে অঝরে পানি পড়তে থাকে। নদ নদী আর সাগর পাহাড় পাড়ি দিয়ে পৌঁছালো কাঙ্ক্ষিত সেই বিদেশে। অনেক কষ্টে একটা কাজ মিলল, তাতে হাড় ভাঙা পরিশ্রম। সকাল দুপুর রাত শুধু কাজ আর কাজ। এটি কোনো অবহেলা না করে মনোযোগ দিয়ে শুধু কাজ করতে থাকে, আর বুকের ভেতর আকাশ সমান স্বপ্ন দেখে সে। ছেলেটি যখন তার মা বাবার সাথে কথা বলে, মা বাবা বলে, কেমন আছো খোকা? এত কষ্টের মাঝেও ছেলেটি হাসি মুখে উত্তর দেয়, ভালো আছি। বাবা বলে, টাকার যে খুবই দরকার, তোমার মায়ের অসুখ, ডাক্তার দেখাতে হবে। আবার তোমার বোন দিনে দিনে বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে। তোমার ভাইয়ের লেখাপড়ার খরচ বেড়ে গিয়েছে, তাই দরকার এখন অনেক টাকা। ওদিকে ছেলেটি এখনো বেতন পায়নি, তার পকেটে একটা টাকাও নেই। তারপরেও বলে, ঠিক আছে বাবা, আমি দ্রুত টাকা পাঠিয়ে দেব। 1 মাস 2 মাস করে ছেলেটির 1 বছর প্রবাস জীবন শেষ হলো। 10 তলা বিল্ডিং এর উপরে কাজ করত। হঠাৎ করে একদিন সে 10 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ছেলেটির মৃত্যু হলো এবং তার আকাশ সমান স্বপ্ন আকাশে উড়ে গেল। ছেলেটির লাশ দেশে পাঠাতে হবে, সেখানে তো আপন কেউ নেই। অন্য প্রবাসী ভাইরা মিলে ছেলেটির লাশ দেশে পাঠিয়ে দিল। মা বাবা ভাই বোন প্রবাসীদের আহাজারি আর কান্নায় নেমে পড়ল শোকের ছায়া। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে চলে গেল? মায়ের কান্না দেখে ছেলেটির আত্মাও যেন উত্তর দিচ্ছে, মাগো আমি সুখ আনতে জীবন দিয়েছি। এইভাবে হাজার হাজার প্রবাসীর স্বপ্নগুলো শেষ হয়ে যায়। হে আল্লাহ, তুমি সকল প্রবাসী ভাইদের সুস্থতা দান করো, তাদেরকে শক্তি এবং সাহস দান করো। দূর প্রবাসে যারা কষ্টে আছে তাদেরকে হেফাজত করো। বেশিরভাগ প্রবাসী টাকা পয়সা ঋণ করে প্রবাসে গিয়েছে, তাই সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বশেষে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা প্রবাসে মৃত্যুবরণ করেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাদের পরিবারের লোকজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমার পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাদের স্যালুট। ভালো বলো, ভালো শোনো আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।